সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হাবিবুর রহমান আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিতে চলেছি। আজকের এই ভিডিওটি সত্যিই খুব চমৎকার এবং মজাদার একটি ভিডিও। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো এখন বিষয় হচ্ছে, আপনাদের মনে এই প্রশ্নের উদয় হতে পারে যে ভিডিওটি আসলে কিসের। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এই ভিডিওটির মূল থিংস বা বিষয়টি হচ্ছে ধান কাটা এবং ধান বাঁধাইকরণের কাজ কিভাবে সম্পন্ন করা হয়ে থাকে। এখানে একটি জানার বিষয় নিহিত রয়েছে যে একজন মানুষ এক দুপুরে 5 কাঠা মাটির ধান কাটতে পারে। অনুরূপভাবে ওই একই লোক 10 কাঠা মাটির ধান বাঁধাইকরণের কাজ করতে পারে। অর্থাৎ ধান কাটার চাইতে ধান বাঁধাইকরণের কাজটি দ্রুত এবং তাড়াতাড়ি সম্পন্ন করা হয়ে থাকে বা করাটা সম্ভব হয়। কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ, অর্থাৎ এই বাংলাদেশের কৃষক লোকেরা অত্যন্ত কঠোর পরিশ্রমী হয়ে থাকে এবং স্বাভাবিকভাবে অন্যান্য লোকজনের তুলনায় এনাদের কাজের কর্মক্ষমতা বা কর্মদক্ষতাটা অনেক বেশি। এই এক দুপুরের কাজটা এনারা আবার ইচ্ছে করলে সকাল থেকে 9টা-10টার মধ্যে শেষ করে বাসায় চলে যেতে পারেন। অর্থাৎ ইরির এই মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার কাজ বিলে করা হয়ে থাকে এবং এই কাজগুলোকে সম্পন্ন করতে অনেকগুলি কৃষক একসাথে মাঠে নামে এবং কাজগুলোকে সম্পূর্ণ করার দ্রুত চেষ্টা করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই যে কাজের যাওয়া আসা এবং কাজ করার জায়গা বা স্থানটি দেখাচ্ছি, এই স্থানটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত একটি বিলে। ডিয়ার ফলোয়ার, আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই যে ধান হলো প্রধান অর্থকারী ফসলের মধ্যে একটি ফসল এবং এই ধান থেকে দেশি এবং বিদেশি অর্থ উপার্জন করা হয়ে থাকে। গ্রামের এই কঠোর পরিশ্রমী কৃষকেরা কঠিন পরিশ্রম করে ধান চাষাবাদের কাজ সম্পন্ন করে থাকে এবং এ থেকে অসংখ্য লোকের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়ে থাকে। তাই ধান চাষাবাদে কৃষকের অবদান সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। সর্বশেষ কথা হলো ধান বাঁধাইকরণ, ধান কাটা, যাওয়া এবং আসা সহ চারিপাশের পরিবেশ পরিস্থিতি, এই সব কিছু মিলে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে আমাকে সাহায্য করবেন। সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।